अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। अरे ओ पोद्दा पोद्दा আরে মাসিমণি তুমি এসো এসো বসো আর বলো হঠাৎ করে আজকে এইদিকে নাও নিজেরাই ডাকলো আর জিজ্ঞেস করছে কেন এলাম। আরে জ্যোতি আমাকে এখানে ডেকেছে রে। নমস্কার মাসি। হ্যাঁ মা আমি ডেকেছি দীপুর জন্য। মাসি তো প্রায় বলতো যে আমরা সন্দীপের বিয়ের চিন্তা করছি না, এবার দীপুর জন্য একটা ভালো মেয়ের খোঁজ দাও তো দেখি। তো সেই জন্য তুই বাবা আর সুষমাকে বাড়ির বাইরে পাঠিয়েছিস? হ্যাঁ মা, আমি আসলে চাই যে আগে তুমি ভালো করে কথাবার্তা বলে নাও, তারপর বরং বাবার সাথে কথা বলা যাবে। আচ্ছা আচ্ছা মাসি বসো, তুমি ছবি দেখাও, আমি এক্ষুনি এগুলো রেখে আসছি। বস। আরে মাসিমা প্রণাম। বেঁচে থাকো বসো। এবার বলো দীপুর ব্যাপারে কি ভাবলে? হ্যাঁ আমি চিন্তা করব কেন, চিন্তা তো ভগবান করবেন। মেয়েটা তো খুব ভালো দেখতে, তুই দেখ। মা দেখো মেয়েটাকে দেখতে বেশ সুন্দর। হ্যাঁ পদ্মা ঠিক করে দেখো, আমার তো মনে হয় দীপুর সাথে খুব ভালো মানাবে। আর মেয়ে নেই? আরে আগের গুণগুলো তো শোন, হয়তো এই মেয়েটাই এই বাড়ির বৌমা হবে। খুব সংস্কারী আর উচ্চ বংশের মেয়ে, মেয়ে বিয়ে পাশ করেছে আর বিউটি পার্লারের কাজ শখে শিখছে মেয়েটা। আর এই মেয়ের মা বাবা? আরে ধৈর্য ধর পদ্মা, সব বলছি। ওর মা বাবা ওকে এত ভালোবাসে যে পণ দিয়ে তোর ঘর ভরে দেবে, রাখার জায়গায় কম পড়বে এতটাই দেবে ওরা। কিন্তু একটা সমস্যা আছে মেয়েটার। সমস্যা কি আর, মনের ভুল বলতে পারিস। আর যদি লুকিয়ে আমি এই সম্বন্ধটা করি তাহলে কেউ জানতে পারবে না। আর তুই তো জানিস আমার মন আয়নার মতো পরিষ্কার। আসলে কি জানিস তো, যখন এই মেয়েটার বিয়ে হলো না, তখন প্রথম রাতেই মেয়েটার ঘরে বর নেশা করে ঢুকলো। আর কোনো লেখাপড়া জানা ভদ্র মেয়ে এইসব সহ্য করবে নাকি? আর ও কিছুতেই এটা মেনে নিতে পারেনি, আর সঙ্গে সঙ্গে ওর বাবাকে ফোন করে। তারপর আর কি হলো, ওর বাবা মা ওকে ওখান থেকে নিয়ে গেল। আর কোনো মেয়ে নেই? হ্যাঁ আছে তো, এটা দেখ। এক মিনিট, ওর কথা বলার আগে আমি কিছু বলতে চাই। মেয়েটা খুবই সরল আর সাধারণ, এর গ্যারান্টি তো আমি নিচ্ছি। কিন্তু স্বামী স্ত্রীর মধ্যে এমন কিছু ঘটলো যে ওকে বাড়ি থেকে বার করে দিল। তোমরা সবাই কথা বলো, আমি চা নিয়ে আসছি। আরে তোমার কাছে কি অন্য কোনো মেয়ের ছবি নেই? হ্যাঁ হ্যাঁ দেখাচ্ছি, নিন দেখ, তুইও দেখ, খুব সুন্দর আর কুমারীও। হ্যাঁ কিন্তু সন্দীপের থেকে বয়সে একটু বড়। কিন্তু আজকাল তো সবই চলে, তাই না মাসিমা? মেয়েটা তো দেখতে সুন্দর, কিন্তু এখনো বিয়ে হয়নি কেন? ওর বিয়ে তো প্রায় পাকাই হয়ে গিয়েছিল, কিন্তু কোনো না কোনো অলক্ষণে ঘটনায় ভেঙে যায়। আর তারপর অনেকে বলে ওনাকে অন্য কোনো ছেলেকে ভালোবাসে। আমি জানি সত্যি নয়, কিন্তু মেয়েটা তো বদনাম হয়ে গেল না। ব্যাস মাসি তুমি যাও এখান থেকে। কি ভেবেছোটা কি তুমি আমাদের? কি সমস্যা আছে আমার দীপুর মধ্যে যে তুমি এই সমস্ত সম্বন্ধ নিয়ে এসেছো? তো সন্দীপের নয়, তোর বাড়িতে আছে। আর সবাই মেয়েকে বিয়ে দেওয়ার আগে জানতে চায় যে ছেলের বাড়ির পরিস্থিতি কেমন। আর তুই তো জানিস পদ্মা, আমি মিথ্যে বলি না। বলতে তো হয় যে বাড়িতে দুই বোন আছে, একজনের স্বামী জেলে
আর অন্যের স্বামী তাকে ছেড়ে দিয়েছে, আর দুজনেই মা হতে চলেছে। কোনো ভালো মেয়ে বা ভালো করে সম্বন্ধ সন্দীপের জন্য আসবে না? কোনো না কোনো খুঁত থাকবেই তোর বৌমার মধ্যে। বিকেল থেকে ফোন করছি, দীপু ফোনই তুলছে না। হে ভগবান, আমার ছেলেটাকে রক্ষা করো। দীপু, তুই? দীপু, ঠিক আছি আমি চাই না কারোর সাহায্য, আমি নিজেই যেতে পারবো। একাই বাঁচতে পারি আমি। আমি বিয়ে করতে চাই না, আমি বিয়ে। শুনতে পাচ্ছ কি তোমরা? বাবা, বিয়ে করতে চাই না আমি। সবাই মেয়ে দেখতে চায়, এখানে তো ছেলের বিয়ে দেওয়ার জন্য উঠে পড়ে লেগেছে, আর রিজেক্টও করে দেয়। না 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 না, বিয়ে করবো না। যখন কিছু চাইতাম তখন আমি খারাপ ছিলাম, আর যখন আমি ভালো হয়ে গেলাম তখন ও আমাকে ছেড়ে দিল। না, আমার মধ্যে খামতিটা কি আছে? কি খামতি আছে আমার মধ্যে যে কেউ আমার হাতে নিজের মেয়ে তুলেই দিতে চায় না? কপাল আমার সাথে নেই। আমার সময় খারাপ চলছে, আমার সময় খারাপ ছিল, আর আমার সময় খারাপই থাকবে। কেউ পরিবর্তন করতে পারবে না, কেউ না। এরকম কপাল নিয়ে বেঁচে থাকার থেকে ভালো যে আমি মরে যাব। দীপু, দীপু, এই দীপু দেখ, এরকম বলতে নেই বাবু, এরকম বলতে নেই। সব ঠিক হয়ে যাবে, সব ঠিক হয়ে যাবে রে। দিদি, কি ঠিক হয়ে যাবে? কিছু ঠিক হবে না রে। ছোটবেলায় তুই বলতিস না যে আমার জ্যোতি দিদি সব ঠিক করে দেবে, এবারও সেটাই হবে। জ্যোতি দিদি সব ঠিক করে দেবে। ছোটবেলা দিদি, তোর মনে আছে ছোটবেলায় আমার ড্রয়িং বুকে যদি কিছু খারাপ কিছু হতো তো তুই ওখানে ভালো করে রং করে দিতি? কিন্তু দিদি, এটা ড্রয়িং বুক না রে, এটা জীবন রে।
ড্রয়িং বুক নয়। আমি আবার নতুন রং নিয়ে আসবো দীপু। আরে, যত খারাপ রং আছে না সব মুছে দেব, সব। সত্যি বিশ্বাস রাখ তোর দিদির ওপর। আমি আমার দিদির ওপর বিশ্বাস করি। আমি আমার দিদির সব সব ঠিক করে দেবে, সব ঠিক করে দেবে আমার দিদি। দীপু, তোর এই কষ্টের জন্য আমি দায়ী রে। কিন্তু আমি যখন কথা দিয়েছি আমি তোর জীবনটা আবার রঙিন করে তুলব, অবশ্যই করব। তার জন্য আমাকে আমার জীবন থেকে যে কোনো রং মুছতে হলে আমি মুছবো।